বসুন্ধরার কিংস অ্যারেনা পরিদর্শন করেছেন সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এ সময় তাকে স্বাগত জানান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। ডোনাল্ড লু বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নারী দলের সাথে খেলেন ক্রিকেট। বসুন্ধরার কিংস অ্যারেনায় হাজির মার্কিন রাষ্ট্রদূত ও দেশটির মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এ সময় তাদের স্বাগত জানান সবার মধ্যমণি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। ছিলেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন। হাঁস এবং লুকে ব্যাট জার্সি দিয়ে বরণ করে নেন নারী ক্রিকেটাররা। এরপর নারী ক্রিকেটারদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেন পিটার হাস ও ডোনাল্ড লু। বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে কিংস অ্যারেনা দাপিয়ে বেড়ান। পরে গণমাধ্যমের মুখোমুখি ডোনাল্ড লু বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দলকে শুভেচ্ছা জানান। বাংলাদেশ নারী দলের সঙ্গে খেলতে পেরে ভালো লাগছে। এমন আয়োজনে উপস্থিত থাকতে পারাটাও আনন্দের। আগামী মাসে বিশ্বকাপ আয়োজন হবে আমাদের দেশে। ক্রিকেটারদের তাই অগ্রিম শুভকামনা জানাচ্ছি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন টাইগ্রেসদের নারী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সবাই মোটামুটি এনজয় করেছে, কারণ তারা তো একদম বলবো যে এরকম না, বাট ওনাদের আগ্রহ দেখে এবং অনেক কোশ্চেন করতেছিল মানে ক্রিকেটের বিষয়ে অনেক কিছু, তো দেখে মনে হচ্ছে যে না ওরা অনেক ইন্টারেস্টেড এবং ওরা অনেক বেশি এক্সাইটেড যে ওদের দেশে হচ্ছে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, সো ওগুলো নিয়ে কথা হচ্ছিল। টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আশা প্রকাশ করেন পুরুষদের পাশাপাশি নারীরা মার্কিন মুল্লুকে খেলার আমন্ত্রণ পাবে। ক্রিকেট নিয়ে খবর রাখে ওরা, মোটামুটি যা দেখলাম, এবং যেটির কথা হলো হয়তো নেক্সট টাইম আমেরিকা ওমেন্স টিমকে আমরা এখানে দেখতে পারি। বসুন্ধরাকে থ্যাঙ্কস ডেফিনেটলি, অলওয়েজ বিকজ বসুন্ধরা স্পোর্টসের সাথে খুব ভালোভাবেই জড়িয়ে আছে এবং যেই মানসম্মত স্টেডিয়াম দরকার খেলার জন্য বসুন্ধরাতে আসলে সেটা আমরা পাই। চলতি বছরে বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে নারীদের টি-20 বিশ্বকাপ। সেজন্য নারী দলকে শুভেচ্ছা জানান তারা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।